নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য ভরাট আসনে একটি ডিজাইন নিয়ে এসেছি। আর তোমরা আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করো। তো চলো এবার আমরা ডিজাইনটি দেখে নেব। প্রথমে আমি একটি পিঙ্ক কালার উল নিয়ে নিলাম। এটি দিয়ে প্রথমে আমি 4টে ঘরের একটি লাইন তৈরি করব। এবার দুই সাইডে একটি একটি করে বাড়িয়ে 6টি ঘরের একটি লাইন তৈরি করছি। এটির পরে আমি দুই সাইডে একটি একটি করে বাড়িয়ে 8টি ঘরের একটি লাইন তৈরি করব। আর এই 8টি ঘরের লাইনে আসার পরে আমি দেখো ওপরের দিকে লেভেল সমান রাখছি আর নিচের দিকে একটি ঘর বাড়াচ্ছি, অর্থাৎ 9টি ঘরের লাইন তৈরি করলাম। এবারে আমি 10টি ঘরের লাইন তৈরি করব আগের মতো করে। এইবার 10টি ঘরের লাইন তৈরি করার পরে আমি ওপরের দিকে একটি করে ঘর কমাবো আর নিচের দিকে লেভেল সমান রাখবো। তো এবারে আমি 9টি ঘরের লাইন তৈরি করলাম। 9টি ঘরের পরে এবারে আমি 8টি ঘরের লাইন তৈরি করলাম। এবারে দেখো 8টি ঘরে আসার পরে কিন্তু আমি আবার দুই সাইডে একটি একটি করে কমাচ্ছি। তো 6টি ঘরের লাইন তৈরি করলাম। আর এখানে দেখো 8টি ঘরের লাইনে আসার পরে কিন্তু 5টি লাইনের উপরের দিকে লেভেল আমি সমান রেখেছি, অর্থাৎ সেন্টারের দিকে। এবার 4টে ঘরের লাইন তৈরি করে নিলাম। সেমভাবে দেখো এই সাইডে আমি 4টে ঘরের লাইন তৈরি করে নিলাম। এটি তৈরি করার পরে দুই সাইডে একটি একটি করে বাড়িয়ে 6টি ঘরের লাইন তৈরি করছি। আর সেমভাবে দুই সাইডে একটি একটি করে বাড়িয়ে আমি 8টি ঘরের লাইন তৈরি করব। আর 8টি ঘরের লাইনে আসার পরে আমি নিচের দিকে 5টি লাইনের লেভেল সমান রাখবো। দেখো এই সাইডে সেন্টারের দিকে আর উপরের দিকে একটি করে ঘর বাড়াবো। 10টি ঘরের লাইনে যখন আমি আসব তখন আবার উপরের দিকে একটি করে ঘর কমাবো। আবার যখন 8টি ঘরের লাইনে চলে আসব তখন কিন্তু অলরেডি 5টি লাইন তৈরি হয়ে যাবে। তারপর দুই সাইডে একটি একটি করে কমিয়ে 4টে ঘরের লাইনে আসব। 4টে ঘরের লাইনে আসার পরে দেখো সেমভাবে আমি সেম পাপড়ি বারবার তৈরি করছি 4 সাইডে। তো 4টে পাপড়ি আমি এই সেমভাবে তৈরি করে নেব। তো দেখো 10টি ঘরের লাইনে চলে এসেছি আর পুরোটা ফুল কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি সেমভাবে। এবার দেখো ভেতরের দিকে 4টে ক্রস স্টিচের যে লাইন 4টে ঘরের যে ক্রস স্টিচ হয় সেটির একটি জায়গা তৈরি হয়েছে। তো সেখানে আমি 4টে ক্রস স্টিচের 4টে ঘরের ক্রস স্টিচ আমি তৈরি করে নিচ্ছি। তো প্রথমে আমি ক্রস চিহ্ন তৈরি করে নিলাম, এবারে আমি প্লাস চিহ্ন তৈরি করে নিলাম। তো এভাবে এটা তৈরি করার পরে আমি উপরের দিকে দেখো দুটো ঘর নিয়ে আমি এখানে সেলাই করা স্টার্ট করলাম। এখানে আমি দুটো ঘর দিয়ে আমি পুরোটা ফুল কভার করে নেব। তো দুটো ঘরের একটি লাইন তৈরি করলাম আর উপরের দিকে দেখো এবারে আমি উপরের দিকে একটি একটি করে কৌণিক বরাবর আসব। তো উপরের দিকে একটি করে ঘর কমবে আর নিচের দিকে পাপড়ি বরাবর দুটো করে ঘর থাকবে। তো দুটো ঘরের দেখো দুটো লাইন আমি তৈরি করছি। তো দুটো লাইন তৈরি করার পরে আমি সেমভাবে দেখো দুটো ঘরের আমি 3টে লাইন তৈরি করছি। তো এখানে দুটো ঘর নিয়ে শুধু এই 60 স্টিচ দিয়ে আমি পুরোটা কভার করব। তো এখানে 3 নম্বর ঘর লাইন তৈরি করার পরে 4 নম্বর লাইন তৈরি করলাম, এবার 5 নম্বর। এবার 6 নম্বরে এসে আমি যে পাপড়িটি তৈরি করেছি তার দেখো কৌণিক বরাবর যে ঘরগুলো আছে সেটি বরাবর আমি একটি ঘর নিলাম। তো এখানে 4টে ঘরের লাইন তৈরি হলো। এবার আমি দুটো ঘরের লাইন তৈরি করব, যেহেতু উপরের দিকে একটি কমেছে আর নিচের দিকে কৌণিক বরাবর যাওয়ার জন্য একটি কমেছে। তো দুটো ঘরের লাইন। আবার দেখো এই সাইডে আমি প্রথমে যেই 4টে ঘরের লাইন তৈরি করলাম সেটি বরাবর আমি আবার 4টে ঘরের লাইন তৈরি করলাম। তো এটি তৈরি করার পরে আমি আবার দেখো দুটো ঘরের একটি লাইন তৈরি করে নিচ্ছি। তো এটি তৈরি করার পরে মাঝে যে ঘরটি গ্যাপ থাকছে কৌণিক বরাবর সেটি বরাবর শুধু আমি কৌণিক বরাবর একটি লাইন টেনে দিচ্ছি। এটির পরে দেখো আমি আবার নিচের দিকে কৌণিক বরাবর করে আগের মতো করেই দুটো করে ঘর নিয়ে আমি ফুলের 4 সাইডটা কিন্তু কভার করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ দুটো করে ঘরের একটি লাইন তৈরি হয়ে গেল। এবার 2 নম্বর লাইন, এখানে 5টি লাইন তৈরি হবে আর আগের ক্ষেত্রেও কিন্তু 5 নম্বর ঘরে গিয়ে যে পাপড়িটা আমি তৈরি করেছি সেখানেও কিন্তু 5 নম্বর ঘরে গিয়ে 10টি ঘরের লাইন তৈরি হয়েছে 5 নম্বর লাইনে গিয়ে। তো আর এখানে কিন্তু তোমরা মনে রাখবে প্রথমে 4টে ঘরের লাইন ছিল পাপড়িটিতে, তারপরে 6টি ঘরের লাইন আর 8টি ঘরের লাইন যখন আসবো তখন সেন্টার বরাবর তোমরা 5টি লাইন লেভেল সমান রাখবে। আর দেখো এই সাইডটা কমপ্লিট হয়ে গেল। এই সাইডেও কিন্তু আমি দুটো করে ঘর নিয়ে আমি সাইডটা কভার করে নিচ্ছি। তো দুটো ঘরের 60 স্টিচ দিয়ে দেখো আমি এখানে লাইন তৈরি করছি। তো লাইন তৈরি করতে করতে যখন আমি পাপড়ির সাইডের দিকে কৌণিক বরাবর চলে আসব সেখানে দেখো কৌণিক বরাবর আমি লাইন নিচ্ছি। তো 4টে ঘরের এখানে 4 তুলেছি, লাইন তৈরি করেছি। তারপরে দেখো দুটো ঘর, এবারে আমি দুটো ঘরের তৈরি করলাম, এবারে 4টে ঘর। তো এটির পরে আমি কৌণিক বরাবর দেখো ঘরে গিয়ে শুধু এই সেলাইটিকে টেনে নিচ্ছি যাতে ওই ফাঁকা গ্যাপটুকু যাতে না দেখা যায়। তো এভাবে করে পুরোটা ফুলের চারপাশ তোমরা কভার করে নেবে।
তোমরা দেখতেই পাচ্ছ পুরোটা ফুল কভার হয়ে গেছে। আর ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, জানাবে কোন ধরনের ডিজাইন দেখতে চাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।